2024-2025 শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষায় নামমাত্র নাম্বার পেয়েও মুক্তিযোদ্ধা কোটা সুবিধা পেয়ে নির্বাচিত 193 জন প্রসঙ্গে কোটার বিরুদ্ধে আবারও আওয়াজ ওঠে। কোটা বাতিলের দাবিতে যেই আন্দোলনের সূত্রপাত, এত প্রাণহানি, এত মানুষের পঙ্গুত্ব বরণ, শেখ হাসিনার পতন, তারপরেও কোটার বৈষম্য নিয়ে প্রশ্ন ওঠে আবারও। এবার মুক্তিযোদ্ধার সন্তান কোটায় নির্বাচিত সেই 193 জনের ফল স্থগিত করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। 20 জানুয়ারি সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক রুবিনা ইয়াসমিন সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। প্রয়োজনীয় যাচাই বাছাই শেষে এই 193 জনের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। কাগজপত্র যাচাইয়ের জন্য 3টি কমিটি করে দেওয়া হয়েছে। সেই কমিটিগুলো 27, 28 ও 29 জানুয়ারি এই 3 দিন সমস্ত কাগজপত্র নিয়ে মন্ত্রণালয়ে আসবেন। মুক্তিযোদ্ধার সন্তান ছাড়া কেউ এই তালিকায় রয়ে গেছে কিনা তা যাচাই করে দেখা হবে। যদি সন্তান ছাড়া অন্য কেউ লিস্টে থাকে তাহলে তার স্থান পাওয়ার কোনো সুযোগই নেই। এসব জানান অধ্যাপক রুবিনা ইয়াসমিন। এর আগে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর সায়েদুর রহমান বলেন, কোটা বাতিলের আন্দোলনের প্রেক্ষিতে আদালত থেকে যে রায় দেওয়া হয়েছিল সেখানে মূল পরিবর্তন হলো নাতি নাতনির পরিবর্তে সন্তানদের কথা বলা হয়েছে। অতএব কোটার বিষয়টিতে ভর্তি হওয়ার ক্ষেত্রে এটা একটা নীতিগত সিদ্ধান্ত। এমবিবিএস ভর্তি পরীক্ষায়ও প্রচলিত আইন ও বিধি অনুযায়ী হয়েছে, তারপরও এটা স্ক্রুটিনি করা হবে। তিনি আরো বলেন, ভর্তির জন্য নির্বাচিত 193 জনের মধ্যে সবাই মুক্তিযোদ্ধার সন্তান হওয়াটা অস্বাভাবিক। কারণ যাদের বয়স বর্তমানে 67, 68 কিংবা তারও বেশি, তাদের ভর্তি পরীক্ষার্থী সন্তান থাকার সম্ভাবনা খুবই কম। সুতরাং ফলাফলের ত্রুটি ধরা পড়লে সেটি যাচাই করা হবে। এমবিবিএস পরীক্ষায় মূল কোটা থাকবে কি থাকবে না সেটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নয়, বরং রাষ্ট্রের সিদ্ধান্ত। বিষয়টি আগামী 27, 28 ও 29 জানুয়ারি যাচাই করা হবে। এর আগে 19 জানুয়ারি 2024-25 শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। দেশের 37টি সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য প্রাথমিকভাবে 5372 জন নির্বাচিত হন, যাদের মধ্যে মুক্তিযোদ্ধার সন্তান কোটায় 193 জন রয়েছেন।